ভাষ্য কিভাবে তৈরি করে দেবে, তাদের অর্ধসত্য, মিথ্যা, অযৌক্তিক এবং বিকৃত খবর পরিবেশন করার মধ্যে দিয়ে তার সার্বিক একটা বিরোধিতা হওয়া দরকার। সেই কাজেই আমরা এসে দাঁড়িয়েছি আজকে বারাকপুর শহরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান এবং এই যৌথ যে পথসভা, প্রতিবাদ সভা, প্রতিবাদ এবং আন্দোলনের কথা যেখান থেকে আমরা বারবার বলার চেষ্টা করছি, সেই জায়গার মধ্যে দিয়ে এখানে এই সভা চলছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মঙ্গলকাণ্ড বিজ্ঞান কেন্দ্র, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, উদ্যান উন্নত, উদ্যান দরবার কাছাপাড়া এবং পরিবেশ বন্ধন মঞ্চ বারাকপুরের সঙ্গে, পরিবেশ চেতনা মঞ্চ 70, নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড কালচার এবং আরো প্রচুর সংগঠন যারা এই সঙ্গে জুড়ে রয়েছে, আমাদের সঙ্গে জুড়ে রয়েছে বারাকপুরের নাট্য সংস্থা 70। এরকম বহু মানুষ আজকে এসছে রয়েছে। আমরা বলতে চাইছি যে কথাগুলো আমরা বলতে চাই, সেই ভাষা কেড়ে নেওয়া হচ্ছে কর্পোরেটের মিডিয়ার মধ্যে। আজকে যখন বিভিন্ন জায়গায় কথা চলছে, তখন বিজ্ঞানকে, পরিবেশকে, প্রকৃতির যে বিপদ তাকে অস্বীকার করা হচ্ছে আস্থার কথা বলে, ধর্মীয় উন্নয়নের কথা বলে। এর বিরোধিতা হওয়া দরকার। এবং সারা ভারত জুড়ে যখন বন্যা আজ মৃতপ্রায় এবং আমাদের যে ব্যারেজ, খারাপটা ব্যারেজ, তারপর বন্যাটার কোনো মূল বন্যা সেইভাবে জানলে 9% যায় আর খারাপটা ব্যারেজ চলে এসে মূল বন্যা প্রবল। সেই সময় দাঁড়িয়ে আমরা বারবার খারাপটা ব্যারেজ ভেঙে ভেঙে গাড়ি চলছি। তখন কর্পোরেট ম্যানেজার, কর্পোরেট ঘোষিত মিডিয়া আমাদেরকে বারবার হুমকির সামনে নিয়ে যাচ্ছে যে এই তথ্য ঠিক নয়। তার জন্য আমরা বারবার এই কথাগুলোকে আপনাদের সাধারণ মানুষের সামনে নিয়ে আসছি। আমাদের মধ্যে এখন কথা বলবেন পরিবেশ চেতনা মঞ্চ পানিহাটি 70 থেকে এসছেন আমাদের বন্ধু, আমাদের সাথে আমাদের দিদিভাই সুনিতা থাকছে। আমি সুনিতা দিদিভাইকে থাকছি। নমস্কার এবং সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। আজ আমরা এই ব্যারাকপুরের মাটিতে একত্রিত হয়েছি নদী বাঁচাও, জীবন বাঁচাও এবং পরিবেশ বাঁচাও। কিন্তু সত্যি কি আমরা বেঁচে আছি? আমরা যদি চারিদিকে তাকাই, আমরা দেখি শুধুমাত্র কংক্রিটের গভীর জঙ্গল। আমি নির্দিষ্ট করে বলতে পারি সেখানে প্রাণ নেই। আমরা গুটি কয়েক মানুষ পানিহাটি থেকে আমরা ভেবেছিলাম যে আমাদের পরিবেশের কাজ করা উচিত। আমরা একটা কমিটি গঠন করলাম, নাম দিলাম পানিহাটি পত্র। পানিহাটি পত্র আমরা ঠিক করেছিলাম যে সবপুর, খড়দা, ব্যারাকপুর অঞ্চলে আমরা কিছু গাছ লাগাবো। কিন্তু এই সামান্য গাছ লাগাতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখি না। কারণ এখানে অনেক বক্তব্য আমি শুনলাম, তারা বলেছেন যে নদী বাঁচাতে গিয়ে তারা যে আগ্রাসনের শিকার হয়েছে, তারা যে মানে কি বলবো থ্রেট কালচারের শিকার হয়েছে, আমরাও একই রকম ভাবে এখানে গাছ লাগানো যাবে। সত্যি আমরা গাছটা লাগাবো কোথায়? যে রাস্তার দুধারে আজকে পার হওয়ার কথা ছিল, জেনেছি দুই দিকে যে জায়গাটা, যে জায়গায় ঘাস থাকে এবং বৃষ্টির জল দিয়ে মাটির তলায় যায়, সেইখানেও কিন্তু কংক্রিট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে বৃষ্টির জল কিন্তু আর সেই জায়গায় দিয়ে মাটির তলায় যাচ্ছে না, চলে যাচ্ছে গঙ্গায়। এরপরে আমরা ঠিক করলাম বিভিন্ন স্কুলে গিয়ে যে বৃষ্টির জল যাতে মাটিতে পৌঁছয়, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে ব্যারাকপুরের জলস্তর অনেক নিচে নেমে গেছে। আমরা তার জন্য একটা প্রচার স্কুলে চালানোর চেষ্টা করেছিলাম এবং আমরা কয়েকটি স্কুলে সফল হয়েছে। আমার সাথে আছে কুশলাই এবং অনন্তা, এরা দুজনই পরিবেশ চেতনা মঞ্চের সঙ্গে জড়িত এবং আমাদের সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য তিনি আসেনি, অনির্বাণ মজুমদার সরি। তো এখানে এই যে বৃষ্টির জল সংরক্ষণ করার একটা প্রয়াস আমরা চালিয়েছিলাম, সেখানেও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমরা পাইনি। কারণ মানুষ অনেক বেশি এখন নিজেদের
কর্পোরেট নীতি করে চলেছে। আজ থেকে 2 বছর আগে হাওড়ার একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, একটা প্রতিবাদ সভায় আমি বলেছিলাম যে আমাদের যারা আছেন তারা শুধুমাত্র কর্পোরেটের দালাল ছাড়া কিছু নয়। আমি জানি এই কথাটা এইখানে দাঁড়িয়ে হয়তো বলাটা আমার ঠিক নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তারা কর্পোরেটের দালাল এই কারণে আজকে আমরা যা ভাবছি সকাল থেকে যা করছি এই সমস্ত কিছু আমাদের করানো হচ্ছে আমাদের নিজস্ব ভাবনা বলতে কিচ্ছু নেই। আমরা সকালবেলা কি খাবো, আমরা কি পড়বো, আমরা কি বলবো, এই সমস্ত কিছু কন্ট্রোল বাই কর্পোরেট ডিভিশন। সুতরাং এখন যদি আমরা কাউকে বলি আসুন আমরা নদী বাঁচাও কমিটি গঠন করে নদী বাঁচাতে যাই, আমি দেখেছি অনেকে আমাদের প্রতি হাসে, নদী বাঁচাবো, তাদের কাছে সময় নেই। কিছুদিনের মধ্যে টেম্পারেচার 50 ডিগ্রি হবে, তখন হয়তো অনেকে আসবেন বাইরে বেরিয়ে, আসুন আমরা গাছ লাগাই, ঠিক আবার বৃষ্টি আসবে ভুলে যাবেন। আমরা বিগত 5 বছর ধরে এইরকমই দেখছি, ঠিক যখন অসহ্য গরম হয় অনেকে আগে বলতো না আমার তো এসি আছে, কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন এসি কিন্তু সাফিসিয়েন্ট নয়। এর ফলে তারা হয়তো গাছ লাগাতে আসেন, কিন্তু এই বছরে 2-1 মাস তারা বেরিয়ে পড়ে, খুব পরিবেশমুখী হয়ে ওঠেন তারা, কিন্তু সারা বছরই তাদের আর খুঁজে পাওয়া যায় না। একটি গাছ লাগাতে গেলে তাকে যে সংরক্ষণ করতে হয় 3 বছর, পানিয়াটি পত্র सुंदरबनी गाछ লাগিয়েছে। चलिए इन्हीं तमाम तस्वीरों के साथ आपको छोड़ा जाता है। आगे की तस्वीर देखने के लिए हमारे साथ बने देखते रहो 24 घंटा लाइव। बहुत बहुत धन्यवाद। আমরা করেছি নামখানা হরিহরপুর গ্রামে। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।